শুধুমাত্র এক ফালি কুমড়ো আর দুটো আলু দিয়েও যে দারুণ স্বাদের ইউনিক একটা রেসিপি বানানো যায়, আজকের রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এই রেসিপিটা রুটি, ভাত, তরকারি যে কোনো কিছুর সাথে লাঞ্চ, ডিনার অথবা ব্রেকফাস্টে আপনারা পরিবেশন করতেই পারেন। রেসিপিটা এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। দেরি না করে চলুন আজকে রেসিপিটা শুরু করি। রেসিপির শুরুতে আমি এখানে এক ফালি একটা কুমড়ো নিয়েছি। প্রথমেই কুমড়োর খোসাটা বাদ দিয়ে সামনের দিকে যে নরম অংশটা সেটা আমি পরিষ্কার করে নেব। নরম অংশটা বাদ দিয়ে দেওয়ার পর কুমড়োকে দুটো ভাগে ভাগ করে নেব। এবার একটা গ্রেটারের সাহায্যে কুমড়োটাকে খুব ভালো করে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে খুব অল্প সময়ে রেসিপিটা তৈরি হয়ে যায়। অতিরিক্ত যে জল সেটা দুটো হাতের সাহায্যে চেপে বার করে নেব। তারপর একটা পাত্রের মধ্যে গ্রেট করে রাখা কুমড়োগুলোকে রেখে দেব। অন্যদিকে দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি যাতে কালো না হয়ে যায়। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকেও গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেট করে নেওয়ার পর আলুর মধ্যে থাকাও যে অতিরিক্ত জল সেটাকেও হাতের সাহায্যে চেপে বার করে নেব। এবার আলুগুলোকেও একটা পাত্রের মধ্যে প্রথমে রেখে দেব, তারপর গ্রেট করে রাখা কুমড়োর মধ্যে দিয়ে দেব। আলু কুমড়ো গ্রেট করে নেওয়ার পর একটা সহজ মশলা বানিয়ে নেব। মিক্সির মধ্যে দিয়ে দেব ছোট সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, তার সাথে দিয়ে দেব 8-9 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। কোনো রকম জল ছাড়াই একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। গ্রেট করা আলু কুমড়োর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দেব সিম্পল বেসিক কিছু মশলা, যেমন 1 চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে অ্যাড করব 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেব 2 চামচ পেস্ট, যেটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। তার সাথে ব্যান্ডিং এর জন্য দিয়ে দেব হাফ কাপ পরিমাণ বেসন। এবার কোনো রকম জল ছাড়াই খুব ভালো করে আমি সবকিছু উপকরণকে হাতের সাহায্যে একটু চেপে চেপে মেখে নেব। সবকিছুকে খুব ভালো করে মেখে নেওয়ার পর দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ নুন। নুনটা অবশ্যই শেষে দেবেন, না হলে কিন্তু সবজি থেকে জল কাটতে থাকবে। এবার সবকিছুকে খুব ভালো করে আবারও মেখে নেব। অন্যদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। ওদিকে মাখাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে একে একে আমি রাউন্ড শেপ দিয়ে দেব। তবে বেশিক্ষণ রাখা যাবে না, সরাসরি তৈরি করে তেলের মধ্যে দিয়ে দেব, না হলে কিন্তু জল কাটতে থাকবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ধরে এগুলোকে এপিট ওপিট উল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নেব। এইভাবে ভেজে নেওয়ার পর আপনারা এগুলোকে ইজিলি স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন। বাচ্চা থেকে বড় অনেকেই আছেন যারা সবজি পছন্দ করেন না, বিশেষ করে আবার কুমড়ো। তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া যায়, তারাও দেখবেন বেশ আনন্দ করে খাবে। এইভাবে ভাজতে ভাজতে যখন লাল লাল হয়ে আসবে, সেগুলোকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। সবকটাই আমার ভাজা হয়ে গেছে, আমি সেগুলোকে রেখে দিলাম। অন্যদিকে তেলের পরিমাণটা কমিয়ে তাতে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর একটু নেড়ে নেব। যখনই চিনিটা মিশে যাবে বা ক্যারামেলাইজ হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। খুব ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা ভাজতে থাকবো। অন্যদিকে একটা বাটির মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এই গুঁড়ো মশলাগুলোকে আমি মিশিয়ে নেব। এইভাবে মশলাটা মিশিয়ে দিলে রান্নার মধ্যে দেখবেন মশলাটা কিন্তু ধরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। অন্যদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই লাল হয়ে গেছে। এই রেসিপির জন্য পেঁয়াজটাকে কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে।
তারপর দিয়ে দেব আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে মশলাটা গুলে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব। এবার খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে। এই অবস্থায় কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। হাতে একটু সময় নিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষে নিলেই দেখবেন মশলা থেকে এক্সট্রা অয়েলটা ছাড়তে শুরু করেছে। ঠিক তখন দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। আবারও খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে একটু কষে নেব। সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। নুনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর গ্রেভির জন্য দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপ গরম জল দিয়েছি। অবশ্যই গরম জল দেবেন, এতে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায় বা একই রকম থাকে। খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। বড়াগুলো গ্রেভির মধ্যে দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে নেব, যাতে গ্রেভির মশলাটা বড়ার মধ্যে ঢুকে রেসিপির টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে তোলে। এই রেসিপি একটু সেমি গ্রেভি ভালো লাগে, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। সবশেষে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। আবারও খুব ভালো করে সবকিছুকে একটু মিশিয়ে নেব। এরপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি দারুণ স্বাদের এই রেসিপি। বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারে পরিবেশন করতে পারেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করতে প্লিজ ভুলবেন না। ইউটিউব থেকে দেখে নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিতশ্রীর হেসেলে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।